গুরুত্বপূর্ণ গুলোর মধ্যে আরো একটা, সেটা হলো নেটওয়ার্কিং। এরকম সিচুয়েশন যদি চলে আসে তাহলে কি করবেন? কি আপনাকে হেল্প করতে পারবে? ডু ইউ হ্যাভ দ্যাট কাইন্ড অফ নেটওয়ার্ক? আপনার কি এরকম কোনো কিছু মানুষের সাথে আপনার কানেকশন আছে যারা আপনাকে হেল্প করতে পারবে ফাইন্যান্সিয়ালি, যারা আপনাকে হেল্প করতে পারবে ইমোশনালি, যারা আপনাকে হেল্প করতে পারবে স্পিরিচুয়ালি, যারা আপনাকে হেল্প করতে পারবে মেন্টালি? এরকম কি কোনো আপনার ব্যাকআপ আছে? এরকম কি কোনো নেটওয়ার্কিং আছে? যদি আপনার এরকম নেটওয়ার্কিং না থাকে তাহলে এইরকম নেটওয়ার্কিং এর দিকে ফোকাস দেওয়া উচিত। আপনার এইরকম নেটওয়ার্কিং এর দিকে এখন থেকে কাজ করা উচিত। এই নেটওয়ার্কটা অনেক বেশি বাড়ানো উচিত। নেটওয়ার্ক ইজ ইউর নেট ওয়ার্থ, এটা বলা হয়ে থাকে। সুতরাং আপনার এই নেটওয়ার্কটা অনেক বেশি স্ট্রং ভাবে এখন থেকে তৈরি করার জন্য চেষ্টা করেন। আপনি হয়তো প্রিপেয়ার করে ফেলেন যে আমার কত মানুষ কোন কার সাথে কানেকশন রাখবেন, কত হাজার মানুষের সাথে কানেকশন রাখবেন, কেন কানেকশন রাখবেন, কার সাথে কোন বিষয়ের জন্য আপনি কানেকশন রাখতে চাচ্ছেন ইত্যাদি সমস্ত বিষয় আপনি একটা প্ল্যানিং করেন অ্যান্ড ইনভেস্ট মানি। যখন এখন ভালো সিচুয়েশন তখন ইনভেস্ট করেন, যাতে করে ওয়ার্স্ট সিচুয়েশনে আপনি তাদের থেকে হেল্প পেতে পারেন। বিভিন্ন লোকেশনে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে আপনি গুড রিলেশনশিপ রাখার চেষ্টা করেন, সো দ্যাট আপনার ব্র্যান্ডিং তাদের উপরে থাকে, তারা আপনাকে আস্থা করতে পারে, তারা আপনাকে বিশ্বাস করতে পারে, তারা আপনার উপরে ভরসা করতে পারে, তারা ক্রেডিবল ফিল করে আপনাকে বা আপনার উপরে বিশ্বাস করতে পারে। এরকম যদি আপনি কোনো কিছু করতে পারেন তাহলে দেখবেন যে ওইরকম ব্যাড সিচুয়েশন গুলোতে আপনি ডেফিনেটলি তাদেরকে হেল্প পাবেন। আর ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ মানুষই মানুষকে হেল্প করে একটা পর্যায়ে। আমরা কতজনের সাথে নেটওয়ার্কিং করছি, কার সাথে করছি, কোথায় করছি, কিভাবে করছি, কোথায় সময় ওয়েস্ট করছি, নাকি এটা ইনভেস্টমেন্ট হচ্ছে সময় তার সাথে দেওয়াটা, ইউ হ্যাভ টু মনিটর দ্যাট থিং। এবং আপনার এই নেটওয়ার্কটা ডেফিনেটলি বাড়তে হবে। সো নেটওয়ার্ক কাস্ট হইতে হবে আপনাকে।